আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাইয়েরা, আপনারা সকলে অবগত আছেন যে বেশ কিছুদিন যাবৎ 2023 ও 24 সালের রিটার্ন পাসপোর্টগুলোর প্রচুর পরিমাণে ডাকা হচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে বিভিন্ন শহর থেকে বিভিন্ন মানুষের যে নিউজগুলো পাচ্ছি তা খুবই খুশির সংবাদ। কিন্তু এখন তুইও আমরা পুরোপুরি জানি না যে সকলেই কিছু আপডেট বা কোনো কিছু আপডেটের মাধ্যমে কি পাচ্ছে, নাকি নর্মালি যেভাবে এতদিন ভিসা দেওয়ার কথা ছিল ঠিক ওইভাবেও কেউ পাচ্ছে। এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার না, কারণ বর্তমানে আমি অনেকের সাথে আলোচনা করেছি, অনেকেই শুনেছি যে তার বিনোদস্ত আপডেট করেছে, কিন্তু আবার অনেকেই বলতেছে যে সে জানে না তার মালিক বা তার মাধ্যম কি করেছে সেটা সে জানে না। যাই হোক, দুটো বিষয়ই আছে, কোনোটাই আপনি ফেলে দেওয়া যাবে না, কারণ আপডেটের মাধ্যমে অনেকে ভিসা পাচ্ছে এবং আপডেট ছাড়া কেউ ভিসা পাচ্ছে কিনা যেহেতু আমি এই ব্যাপারটা আসলে শিওর না, তাই এই ব্যাপারটা বলতে পারবো না। তবে আমার পরিচিত যদি এইভাবে কেউ পেয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা সকলেই জানেন আজ 23শে জুন 2025 রোজ সোমবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটা আমি আপনাদের জানিয়ে দেব। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যে সকল আপডেট আছে সেই আপডেটগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নতুন অ্যাপয়েন্টমেন্ট। যারা 2025 সালে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে গতকালকে থেকে 2025 সালের অনেক লোকই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এটা আপনারা অনেকে জানেন কি জানেন না জানি না, কিন্তু আজকে মোটামুটি ঢাকা বিএফএস গ্লোবালে নতুন অ্যাপয়েন্টমেন্টধারী যারা তারা মোটামুটি 40-এর প্লাস তারা আজকে জমা দিয়েছে। এটার ডেটটা সম্ভবত অনেকেই দেখেছি আমি যে 29/5/2025 যে অ্যাপয়েন্টমেন্টের জন্য স্লটের জন্য যে আবেদন করেছিল তারা মোটামুটি আজকে অনেকেই জমা দিতে গিয়েছে। এবং আজকে রিটার্ন পাসপোর্ট ধারী যারা 2023 ও 24 সালের, তারা আজকে জমার পরিমাণ প্রায় 300 প্লাস হবে আজকেও, এবং তার চেয়ে অধিক হবে। অলরেডি আমি শুনেছি যে 400-র উপরে আমি টোকেন দেখেছি, কিন্তু এখানে আবার একটু বিষয় আছে, কারণ এখানে জমারও বিষয় আছে, রিটার্ন পাসপোর্টের বিষয় আছে। এবং আজকে ওয়ার্ক বিষয়ক যে সকল শহরগুলো থেকে আমি জানতে পেরেছি সেগুলো হচ্ছে রিমিনি, সিয়েনা, ভেনিস, সাদ্দানিয়া, লাতিনা, নেপোলি, সার্সারিয়া। যে শহরগুলো আমি আপনাদের বললাম, আপনারা শহরগুলো আবারও শুনেন: রিমিনি, সিয়েনা, ভেনিস, সাদ্দানিয়া, লাতিনা, নেপোলি, সার্সারিয়া, এই অঞ্চলগুলো। এবং সর্বশেষ আজকে আমি যেটা জানতে পেরেছি মিলানো শহরেরও আজকে এসএমএস এসেছে। অনেকেই আজকে মোটামুটি মিলানো শহর থেকে এসএমএস পেয়েছে। আশা করা যাচ্ছে যে আগামী কাল এবং আগামী কয়েকদিন যদি এভাবে যদি ধারাবাহিকভাবে 2023 ও 24 সালের রিটার্ন পাসপোর্টগুলোর এসএমএস দিতে থাকে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এর একটি সমাপ্ত ঘোষণা হবে। 2023 ও 24 সালে যেই সকল লোকগুলো আমরা অপেক্ষা করে আছি সেগুলো একটি সমাধান চলে আসবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখনো আমরা অনেকে যারা নেপোলি শহরের জন্য জমা দিয়েছি তারা জানি না যে তাদের কাগজের কি অবস্থা, কারণ নেপোলি থেকে কোনো সুই আপডেট করা যাচ্ছে না, কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। তাই জানি না যে ভবিষ্যৎ আমাদের জন্য কি আছে। যাই হোক, যেটাই আছে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এবং আজকে ফ্যামিলি ভিসার কথা কি বলবো, আজকে ফ্যামিলি ভিসার পরিমাণও মোটামুটি ছিল, তবে লিগ্যালাইজেশনের ব্যাপারটা আজকেও অধিক পরিমাণে লিগ্যালাইজেশনের ছিল, কিন্তু ফ্যামিলি ভিসা জমা দেওয়ার পরিমাণটা একটু কমে গিয়েছে। আজকে ফ্যামিলি ভিসা জমা দিয়েছে 12-13 জনের মতন। এবং আজকে ভিসা পাওয়ার ডেলিভারি, আজকে যে ভিসা পেয়েছে, আজকে ভিসা পেয়েছে প্রায় 70 থেকে 100 প্লাস আজকে ভিসা হয়েছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা যারা জমা দিয়েছেন, আপনারা অনেকে প্রশ্ন করেন যে কত দিনের ভিতরে ভিসা দেবে। 14 ওয়ার্কিং ডে অথবা 20 ওয়ার্কিং ডে এর মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সেটা আশা করা যাচ্ছে। এবং আপনারা বর্তমানে যারা রিটার্ন পাসপোর্ট জমা দিচ্ছেন তারা 100% ভিসা পাবেন, কোনো সমস্যা নেই, কারণ তারা ভিসা না পেলে আপনারা পাসপোর্ট জমা দিতে পারতেন না। এবং বর্তমান সময়ে
আপনারা অনেকেই আতঙ্কগ্রস্ত আছেন যে আপনাদের অনেক শহরগুলোতে এখনো এসএমএস আসছে না, এই জন্য আপনারা অনেকে আতঙ্কগ্রস্ত আছেন। কিন্তু আশা করা যাচ্ছে যে আগামী এক সপ্তাহের ভিতরে সকল শহর, ইটালির সকল শহরের নুনাস্তার আপনারা এসএমএস পেয়ে যাবেন। সকল শহর থেকেই আপনারা দেখবেন যে রিটার্ন পাসপোর্ট যারা দিয়েছিলেন তারা আবার আপনাদের ডাকতেছে, এবং যারা 2025 সালের আবেদন করেছেন তাদেরও ডাকতেছে। সব শহরের কার্যক্রমগুলোই আপনারা দেখবেন যে আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। বিশেষ করে সালের্নো এবং কাসেট্টা, এই দুইটা শহরের এখন তুলিও শোনা যাচ্ছে না যে কেউ রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তবে আপনারা অধৈর্য হবেন না, ইনশাল্লাহ অতি শীঘ্রই, যেহেতু কাম্পানিয়া অঞ্চলের অ্যাবিলিনো শহর এবং নেপোলি শহরের টুকটাক, অ্যাবিলিনো শহরের প্রচুর পরিমাণে এবং নেপোলি শহরের মোটামুটি যেহেতু দেখা যাচ্ছে যে রিটার্ন পাসপোর্টগুলো ডাকছে, আশা করা যাচ্ছে যে আগামীতে সালের্নো এবং কাসেট্টা শহরেরও অনেকেই দেখবেন যে আপনারা এসএমএস পেয়ে যাচ্ছেন আপনাদের পাসপোর্টটি জমা দেওয়ার জন্য। প্রিয় আমার ভাইরা, আপনারা অনেকে ফ্যামিলি ভিসা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছেন যে ফ্যামিলি ভিসাগুলো অনেক দীর্ঘদিন যাবত পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, ফ্যামিলি ভিসা কার্যক্রম কিছুটা স্লো হয়ে গিয়েছে। ওয়ার্ক ভিসার কার্যক্রম দ্রুত করার জন্য দীর্ঘদিন যাবত প্রায় 2 বছরের অধিক সময় ধরে যারা ওয়ার্ক ভিসার জন্য অপেক্ষা করছিল, তারা বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ক ভিসার এসএমএস আসার কারণে তাদের কার্যক্রমগুলো দ্রুত গতিতে চলছে, যার কারণে ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা এবং অন্যান্য যে কাজগুলো সেগুলো ফ্যামিলির অন্যান্য যেমন লিগ্যালাইজেশন, অন্যান্য যে কাজগুলো আছে এগুলো কিন্তু একটু স্লো হয়ে গেছে। এতে আপনারা মন খারাপ হওয়ার কিছু নেই। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে 2024 সালে যারা ফ্লুসিতে যারা আবেদন করে নুলস্থা পেয়েছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এখন দিচ্ছে না। বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ, এপ্রিলে অনেকে আবেদন করেছিলেন 2024 সালে নুলস্থা হাতে পেয়ে, কিন্তু তারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। তাদের এই জিনিসটা দীর্ঘদিন প্রায় 1-1.5 বছর যাবত তারা অপেক্ষা করছে, এখন তৈরি তারা তাদের কাঙ্ক্ষিত ফাইলটি ইটালি ভিএফএস গ্লোবালে তারা জমা দিতে পারছে না। যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও যদি খুব দ্রুততার সহিত ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো সকল সমস্যার একটি সমাধান হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, অনেকেই ভিসা পাচ্ছেন, অনেকেই চলে যাবেন, অনেকেই আপনারা যারা যেখান থেকে ভিসা পান না কেন, আপনারা প্রতিটা গ্রুপ বা ফেসবুক পেজগুলোতে আছে, এগুলো একটা বার হলো বলে যাবেন যে আপনি কোন শহরের ভিসাগুলো পাচ্ছেন। এবং আমার এই ভিডিওটি আপনারা যারাই দেখতেছেন, যদি কারো এসএমএস আসে অবশ্যই আপনারা জানাবেন। এতে উপকৃত হয় যে সকল আপনার এই সহযোদ্ধা ভাইয়েরা এতদিন ছিল তারা অনেকে জানতে পারবে যে তাদের যে শহরের কি আসলে এসএমএস আসতেছে কিনা, কারণ সবার এসএমএস একসাথে আসবে না, দীর্ঘ সময় পর পর কারো এসএমএস আসবে। এই জন্য আপনারা আপনার ভাইদের উপকারের জন্য আপনাদের অন্তত একটি কমেন্ট করে যাবেন যে আমি অমুক শহরের এসএমএস পেয়েছি। প্রিয় ভাইয়েরা, আপনার এই এতটুকু উপকারী অনেকের জন্য আসান হবে। আপনাদের আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই আশা করি, এবং আপনারা যারা জমা দিচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা অতি দ্রুত চলে যান এই দোয়া করি, কারণ দীর্ঘদিন যাবৎ আমরা সকলেই ভুক্তভোগী, এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরাও যাতে আপনাদের মতন সে হাসি মুখ নিয়ে কাগজ জমা দিতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা।